তোমায় ফোন করেছে আর আমি কিচ্ছু জানতে পারিনি। তুমি জানতে মা রুদ্রদা মারা গেছে? তুমি জানতে? মা আমি একটা কথা জিজ্ঞেস করছি তো, রুদ্রদা মারা গেছে তুমি জানতে? হ্যাঁ জানতাম। তুমি সব জেনে শুনে আমার ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছো। আমায় ইনফরমেশনটা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করো। কি হবে তোর এসব জেনে? নিজের অবস্থাটা দেখেছিস কি অবস্থা হয়েছে? না খেতে পারছিস, না উঠতে পারছিস, না বসতে পারছিস। তাহলেই বা দাদা নেই, এই খবরটুকু আমার জানার অধিকার নেই। চুপ করে বাড়িতে বসে আছি। আজ আমি ফোনটা নিজে থেকে চাইলাম, জোর করলাম, তাই জানতে পারলাম। বলে তুমি আমায় কবে জানাতে? তা আমি কি করতাম বল? আমার ছেলের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে নাকি? কাল অবধি তুই কথা বলার মতন অবস্থায় ছিলি না, আর এই সমস্ত খবর দিয়ে আমি কি তোকে আরো অসুস্থ করে তুলতাম নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি, আমি ইচ্ছে করে তোকে জানাইনি। তুই ছাড়া আমার আর কে আছে বলতো? তোর কিছু হয়ে গেলে আমি তো আর বাঁচবো না রে। আর ওই বাড়ির লোকগুলো তোর সঙ্গে যা যা করেছে আমি ঘেন্না করি। ওই সিংহরায় বাড়ির লোকগুলোকে আমার কিচ্ছু এসে যায় না। কে মরলো বাঁচলো কিচ্ছু এসে যায় না। মা তুমি প্লিজ একটু চুপ করবে? কেন না জেনে শুনে এই কথাগুলো বলছো বলো তো? ওই বাড়ির অনেকেই খারাপ হতে পারে, কিন্তু রোশনি, বৌদি, ভাই, দাদা ওরকম মানুষ নয়। তুমি একবার নিজেই ভেবে দেখো তো, এত বড় একটা ঘটনা, তুমি এই ঘটনাটাও আমায় জানালে না, এটাও লুকিয়ে গেলে। আমি রোশনিকে একটা ফোন করছি। আবার কে ফোন ফেলে গেল? পিকু? তো সেই মুক্কেলটা, তার মানে এটা রশনির ফোন। কি করা জান রে ভাই, এত কিছু হওয়ার পর আবার ফোন করেছে। কি রে লুজার, তোর তো দেখছি হেভি বুকের পাটা। একবার মার খেয়েও তোর শিক্ষা হয়নি, আবার ফোন করেছিস?